হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু উত্তম টেকজোন। সো ফ্রেন্ড, এই ভিডিওতে শেয়ার করব স্লো স্মার্টফোনকে কিভাবে সুপারফাস্ট করতে পারবে। আজকে আমি এই ভিডিওতে 6টি পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব। এই 6টি পয়েন্ট যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে তোমাদের স্লো হয়ে যাওয়া স্মার্টফোনটাকে সুপারফাস্ট করতে পারবে। তো কি সেই 6টি পয়েন্ট জানতে হলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো ফ্রেন্ড, আমি উত্তম, তোমাদের সবাইকে উত্তম টেকজোনে স্বাগতম। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটি অন করে অল সিলেক্ট করে রাখবে পরবর্তী এমন ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। তো চলো ফ্রেন্ড, এখন পরপর করে সেই 6টি পয়েন্ট নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করি। চলো শুরু করা যাক। 6 নম্বর পয়েন্টটি হচ্ছে পর্যাপ্তভাবে ওএস আপডেট না করা। সো এক্ষেত্রে ওএস ব্যাপারটা কি? ওএস মানে হচ্ছে অপারেটিং সিস্টেম। আমরা যখন স্মার্টফোন কিনি সেক্ষেত্রে স্মার্টফোন কিন্তু কিছুদিন ইউজ করার পরই অনেক দেখবে আপডেট আসে। সো এক্ষেত্রে কীভাবে বুঝতে পারবে স্মার্টফোনে আপডেট আসছে কিনা সেটা আমি তোমাদেরকে বলবো। তার আগে ফ্রেন্ড কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করি। সো এক্ষেত্রে যখন স্মার্টফোনটা কিনি, স্মার্টফোনটা কেনার কিন্তু কিছুদিন পরে আমাদের স্মার্টফোনে আপডেট আসে। সো এক্ষেত্রে যদি তোমরা আপডেটটি করে নাও তাহলে স্মার্টফোনে যত প্রবলেম আছে, যেরকম অনেক সময় বাগের প্রবলেম থাকে, অনেক সময় কিন্তু স্মার্টফোন স্লো হয়ে যায়, তো এই প্রবলেমগুলো কিন্তু খুব ইজিলিভাবে সলভ করে দেয় এই অপারেটিং সিস্টেম আপডেটে। সো এক্ষেত্রে অপারেটিং সিস্টেম আপডেট আসছে কিনা সেটা কিভাবে চেক করবে? দেখতে পাচ্ছ ফ্রেন্ড, আমাদের হাতে একটা স্মার্টফোন আছে। এই স্মার্টফোন দিয়ে এখন আমি তোমাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম তোমাদের স্মার্টফোনটা ওপেন করতে হবে। ওপেন করার পর সিম্পলি এখানে সেটিংসে চলে যেতে হবে। যাওয়ার পর উপরের দিকে দেখতে পাচ্ছ ফ্রেন্ড অ্যাবাউট ফোন আছে। সিম্পলি এই অ্যাবাউট ফোনের উপরে ক্লিক করতে হবে। তার উপরে দেখতে পাচ্ছ ফ্রেন্ড সিস্টেম আপডেট। সিম্পলি এই সিস্টেম আপডেটের উপরে ক্লিক করবে। ক্লিক করার পর অবশ্যই তোমাদের কিন্তু নেট কানেকশনটি অন রাখতে হবে, তবেই কিন্তু এই কাজগুলো তোমরা ইজিলি করতে পারবে। সো নেট কানেকশনটি অন রাখার পর নিচের দিকে দেখতে পাচ্ছ ফ্রেন্ড চেক ফর আপডেটস। সিম্পলি এটার উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। যদি এখানে কোনো আপডেট আসে প্রথমত সেই আপডেটটি তোমাদের করে নিতে হবে, তাহলে ফোন কিন্তু প্রচুর পরিমাণে স্লো থেকে সুপারফাস্ট হয়ে যাবে। তো এই আপডেটটি অবশ্যই করে নেবে প্রথমত। 5 নম্বর পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ অ্যাপস আপডেট করা। তো এক্ষেত্রে আমরা আমাদের স্মার্টফোনে যেসব অ্যাপস ইনস্টল করে সেগুলো ইউজ করি, এই অ্যাপসগুলো কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে আপডেট করে রাখতে হবে। যদি আমরা আপডেটটি করে নিই তাহলে কিন্তু অ্যাপের নিউ ভার্সন আমরা ইউজ করতে পারবো এবং ওল্ড ভার্সনটা কিন্তু পুরোপুরিভাবে আউট হয়ে যাবে। সো এক্ষেত্রে যদি তোমরা অ্যাপগুলোকে আপডেট না করো, অর্থাৎ যদি পুরোনো ভার্সনটাই যদি তোমরা তোমাদের অ্যাপগুলোকে ইউজ করো, তাহলে দেখা যায় স্মার্টফোনটি প্রচুর পরিমাণে স্লো হয়ে যায় এবং প্রচুর পরিমাণে কিন্তু ল্যাগ করে। সো এক্ষেত্রে প্রথমত কিন্তু তোমাদের স্মার্টফোনের যে অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলো কিন্তু প্রতিনিয়ত তোমাদেরকে আপডেট করে রাখতে হবে। সো এক্ষেত্রে কিভাবে বুঝবে কোন অ্যাপটা কখন আপডেট দিয়েছে কিনা সেটা কিভাবে বুঝতে পারবে, এখন আমি তোমাদের সাথে সেই বিষয়ে শেয়ার করব। সো এর জন্য আমি আবার মোবাইল নিয়ে নেব। মোবাইল নেওয়ার পর সিম্পলি আমাদের কি করতে হবে, প্রথমত ইন্টারনেট কানেকশনটিকে অন রাখতে হবে। ইন্টারনেট কানেকশনটিকে আমি এখান থেকে অন করে দিচ্ছি। দেওয়ার পর প্রথমত আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। তো সিম্পলি আমি এখান থেকে প্লে স্টোরে যাচ্ছি। ডান সাইডে দেখতে পাচ্ছ যে ইমেলের আইকনটি আছে, সিম্পলি এই ইমেলের আইকনে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছ ফ্রেন্ড ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। সিম্পলি এইখানে তোমাদেরকে ক্লিক করার পর 2 নম্বরে দেখতে পাচ্ছ ফ্রেন্ড আপডেট। সো এক্ষেত্রে যতগুলো অ্যাপ আপডেট আসছে প্রথমত সেই অ্যাপগুলোকে তোমাদেরকে আপডেট করে নিতে হবে, তাহলে দেখতে পারবে অ্যাপের যে নিউ ভার্সনটি আছে সেই ভার্সনগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারবে। সো এক্ষেত্রে দেখতে পারবে এরকমটা যে অ্যাপটা তোমরা আপডেট করেছো সেই অ্যাপে কিন্তু নতুন কিছু তোমরা দেখতে পাচ্ছ। সো এক্ষেত্রে প্রথমত কিন্তু এই অ্যাপগুলোকে আপডেট করে নেবে, তাহলে দেখতে পারবে তোমাদের স্মার্টফোনটা যতটা স্লো চলছিল তার থেকে কিন্তু অনেকটাই সুপারফাস্ট ইজিলি হয়ে যাবে। সো প্রথমত অবশ্যই অ্যাপগুলো আপডেট করে নিতে হবে। 4 নম্বর পয়েন্টটি হচ্ছে মোবাইলের মেমোরি স্টোরেজ ফুল। সো এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, কখনোই তোমরা তোমাদের মোবাইলের মেমোরির যে স্টোরেজ সেই স্টোরেজটা কখনোই তোমরা ফুল করবে না। এটা কিন্তু সবথেকে বড় কারণ স্মার্টফোনটাকে স্লো করে দেওয়ার জন্য। অনেক সময় কি হয়, আমরা যদি কোথাও ঘুরতে যাই অথবা কোনো ভালো জিনিস যদি দেখি, সেক্ষেত্রে আমরা প্রথমত সেটা ছবি করে রাখি অথবা ভিডিও করে রাখি। সো এই জিনিসগুলো তোমাদেরকে অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ যেই জিনিসটা তোমাদের দরকার নেই সেই জিনিসটা প্রথমত তোমাদেরকে ডিলিট করতে হবে। কখনোই তোমরা এরকমটা করবে না যে তোমাদের মেমোরি পুরোপুরিভাবে ফুল, এটা কখনোই করবে না। কখনোই মেমোরিটাকে ফুল করার চেষ্টা করবে না, সবসময় 20% 30% এটা কিন্তু পুরোপুরিভাবে খালি রাখার চেষ্টা করবে। সো যত তোমরা খালি রাখবে তত কিন্তু তোমাদের স্মার্টফোনটা স্মুথলি চলবে এবং হেভিভাবে রান করবে। আর যদি স্মার্টফোনটা প্রচুর পরিমাণে তোমরা আবর্জনা দিয়ে ভরে রাখো অথবা যে কোনো জায়গা থেকে কোনো কিছু তোমরা ইনস্টল করছো, ডাউনলোড করছো, ছবি করছো, ভিডিও করছো, যেটা তোমাদের দরকার নেই,
সেগুলো যদি তোমরা স্মার্টফোনে রেখে দাও, এক্ষেত্রে কি হয়, অনেক সময় স্মার্টফোনের মেমোরির স্টোরেজটা ফুল হয়ে যায় এবং সেই কারণে কিন্তু স্মার্টফোনটা মানে একদম স্লো, এত স্লো হয়ে যায় যে স্মার্টফোনটা ইউজ করতে কিন্তু আর আমাদের ইচ্ছা করে না। তো এই জিনিসটা তোমাদেরকে অ্যাভয়েড করতে হবে। স্মার্টফোনে যেগুলো তোমাদের দরকার নেই, অর্থাৎ যে ভিডিওগুলো যে ফটোগুলো তোমাদের দরকার নেই, সেটা প্রথমত তোমাদেরকে ডিলিট করে দিতে হবে। তাহলে দেখতে পারবে স্মার্টফোনটা কিন্তু হেভিভাবে রান করবে এবং হেভিভাবে তোমরা ইউজ করতে পারবে। 3 নম্বর পয়েন্টটি হচ্ছে ক্যাশ ডেটা ক্লিয়ার করা। স্মার্টফোনটাকে সুপারফাস্ট করার জন্য কিন্তু ক্যাশ ডেটা ক্লিয়ার করা অবশ্যই দরকার। সো এক্ষেত্রে ক্যাশ ডেটা কী এবং কিভাবে ক্লিয়ার করতে পারবো সেটা এখন তোমাদের সাথে আলোচনা করব। দেখো, আমরা যখন স্মার্টফোনে অনেক ধরনের কাজ করি, সেক্ষেত্রে আমাদের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো কিন্তু আমাদের স্মার্টফোনে এই ক্যাশ ডেটা ফাইলে কিন্তু স্টোরেজ হয়ে যায় এবং এই ক্যাশ ডেটার মাধ্যমে কিন্তু আমাদের অনেকটা জিবি এই ক্যাশের মাধ্যমে খেয়ে নেয়। অর্থাৎ যেগুলো আমরা কাজ করেছি তারপরে সেটা আমরা ডিলিট করে দেওয়া সত্ত্বেও কিন্তু এই ক্যাশ ডেটার মাধ্যমে সেই ডেটাগুলো কিন্তু থেকে যায়। সো প্রথমত এই ক্যাশ ডেটা থেকে আমাদের ডেটাটাকে পুরোপুরিভাবে ক্লিয়ার করতে হবে, তাহলে দেখতে পারবে মেমোরিটাও অনেকটা ফাঁকা হবে এবং স্মার্টফোনটাও কিন্তু হেভিভাবে চলবে। সো এক্ষেত্রে এই ক্যাশ ডেটা ফাইল কিভাবে খুঁজে পাবো এবং কিভাবে এই ক্যাশ ডেটা থেকে আমাদের ডেটাগুলোকে ক্লিয়ার করতে পারবো এখন আমি তোমাদেরকে দেখাবো। সো এর জন্য আবার আমি মোবাইল নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ ফ্রেন্ড, মোবাইলটা নিয়ে নিয়েছি। নেওয়ার পর প্রথমত আমরা এখানে মোবাইলটিকে ওপেন করব। ওপেন করার পর প্রথমত আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর আমরা কি করব, নিচের দিকে স্ক্রল করব এবং স্ক্রল করলে দেখতে পাচ্ছ ফ্রেন্ড স্টোরেজ অপশন আছে। সিম্পলি এই স্টোরেজের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখতে পাচ্ছ ফ্রেন্ড 4 নম্বর অপশানে শো হচ্ছে ক্যাশ ডেটা। তো সিম্পলি এই ক্যাশ ডেটার উপরে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছ ক্লিয়ার ক্যাশ ডেটা। তো এখানে দেখতে পাচ্ছ ক্যান্সেল এবং ওকে আছে। তো সিম্পলি এই ওকের উপরে যদি ক্লিক করো তাহলে দেখতে পারবে তোমাদের জিবিটা কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে যাবে এবং তোমরা কিন্তু তোমাদের স্মার্টফোনটাকে স্লো থেকে সুপারফাস্ট করতে পারবে। সো এই ক্যাশ ডেটার মাধ্যমেও কিন্তু স্মার্টফোন প্রচুর পরিমাণে সুপারফাস্ট হয়। সো মাঝে মাঝেই কিন্তু তোমরা এই ক্যাশ ডেটা থেকে তোমাদের ডেটাগুলোকে ক্লিয়ার করে নেবে, তাহলে দেখতে পারবে তোমাদের স্মার্টফোনটা কিন্তু হেভিভাবে ইউজ করতে পারবে এবং হেভিভাবে কিন্তু রান করবে। সো অবশ্যই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে একবার করে এই ক্যাশ ডেটা থেকে তোমাদের ডেটাগুলোকে ক্লিয়ার করে নেবে। 2 নম্বর পয়েন্টটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা স্মার্টফোনটাকে সুপারফাস্ট করার জন্য। 2 নম্বর পয়েন্টটি হচ্ছে অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করা। দেখো, অনেক সময় কি হয়, আমাদের যদি কোনো প্রয়োজন থাকে কোনো অ্যাপের, সেক্ষেত্রে আমরা প্রথমত প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোরে যাওয়ার পর সেই সব অ্যাপ কিন্তু আমরা ইনস্টল করে নিই। তারপরে দেখা যায় সেই অ্যাপটির কাজ যদি শেষ হয়ে যায় অথবা সেই অ্যাপটি আর আমাদের দরকার নেই, তারপরেও কিন্তু আমরা সেই অ্যাপটি আনস্টল করতে ভুলে যাই আমাদের ফোন থেকে। তো এই জিনিসটা তোমরা কখনোই করবে না। এই দিক থেকে তোমাদেরকে পুরোপুরিভাবে সচেতন থাকতে হবে। যদি কোনো অ্যাপ তোমরা ইনস্টল করে থাকো, সেই অ্যাপটি যদি এখন দরকার না হয়, সো প্রথমত এই সব অ্যাপ কিন্তু তোমাদেরকে ধরে ধরে আনস্টল করে দিতে হবে। তাহলে কি হবে, তোমাদের স্মার্টফোনটা কিন্তু পুরোপুরিভাবে হেভিভাবে রান করবে এবং হেভিভাবে কিন্তু তোমরা ইউজ করতে পারবে, অর্থাৎ কোনোভাবেই কিন্তু স্লো হবে না। আর যত কম পারবে তত কিন্তু অ্যাপ কম ইনস্টল করবে। যেই সব অ্যাপ তোমাদের দরকার নেই সেই সব অ্যাপ কিন্তু তোমরা আজই আনস্টল করে দিও, তাহলে দেখতে পারবে স্মার্টফোনটা কিন্তু আগের তুলনায় অনেকটাই সুপারফাস্ট হয়ে যাবে। সো অবশ্যই এই সব জিনিসগুলো তোমাদেরকে মাথায় রেখে স্মার্টফোনটি ইউজ করতে হবে। স্লো স্মার্টফোনকে সুপারফাস্ট করার নাম্বার 1 টিপসটি হচ্ছে ফোনকে প্রতিনিয়ত রিবুট মারতে হবে। সো এক্ষেত্রে যদি তোমাদের ফোন প্রচুর পরিমাণে স্লো অথবা ল্যাগ করে, তাহলে প্রত্যেক দিন ঘুমানোর আগে পর্যন্ত একবার করে ফোনটিকে রিবুট মেরে নেবে। এই কাজটি কন্টিনিউ 2 মাস করতে থাকবে, তাহলে দেখতে পারবে তোমাদের ফোন যত পরিমাণে স্লো চলছিল তার থেকে কিন্তু অনেকটাই ফাস্ট চলবে। সো অবশ্যই প্রত্যেক দিন কিন্তু একবার করে ঘুমানোর আগে পর্যন্ত ফোনটিকে রিবুট মেরে নেবে। সো রিবুট কীভাবে মারতে হয় আমি তোমাদেরকে এখন দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ ফ্রেন্ড, এটা হচ্ছে পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনটাকে তোমাদের প্রথমত লং প্রেস করে রাখতে হবে। সো লং প্রেস করে রাখলে এইখানে তোমরা 4টা অপশন দেখতে পাবে, যার প্রথমটি হচ্ছে এরোপ্লেন মোড, দ্বিতীয়টি সাইলেন্ট, তৃতীয়টি দেখতে পাচ্ছ রিবুট এবং চতুর্থটি হচ্ছে পাওয়ার অফ। তো সিম্পলি এইখানে যে রিবুট অপশনটি আছে, এই রিবুট অপশনটি তোমাদের ক্লিক করে ফোনটিকে রিবুট করে নিতে হবে। প্রত্যেক দিন ঘুমানোর আগে পর্যন্ত একবার করে, অর্থাৎ দিনে একবার করে ফোনটিকে রিবুট মারতে হবে। এই কাজটা যদি তোমরা 2 থেকে 3 মাস করো, তাহলে দেখতে পারবে তোমাদের স্মার্টফোনটা যেমন স্লো চলছিল তার থেকে কিন্তু অনেকটাই ফাস্ট চলবে। সো অবশ্যই এই প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের স্লো স্মার্টফোনের সাথে ইউজ করবে, ব্যবহার করবে, তাহলে দেখতে পারবে তোমরা যথেষ্ট একটা গুড রেজাল্ট পাবে। এটা আমি গ্যারান্টি সহকারে তোমাদেরকে বলছি। সো আজকে যে 6টি টিপস অ্যান্ড ট্রিক্সের কথা বললাম, এর
মধ্যে কোন টিপস অ্যান্ড ট্রিক্সটা তোমাদের বেশি পছন্দ হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং তোমাদের স্মার্টফোনটা ফাস্ট হলো কি না সেটা অবশ্যই তোমাদেরকে কমেন্ট বক্সে জানাতে হবে। সো আই হোপ ফ্রেন্ড এই ভিডিওতে কমন 6টি টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদেরকে দিতে পেরেছি। এই 6টি টিপস অ্যান্ড ট্রিক্স যদি তোমরা তোমাদের স্লো স্মার্টফোনের সাথে ইউজ করো তাহলে তোমাদের স্মার্টফোনটা কিন্তু পুরোপুরিভাবে ফাস্ট হয়ে যাবে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্রত্যেকের কাছে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবে। তোমাদের একটা শেয়ারে কিন্তু তাদের অনেকটাই উপকার হবে। সো অবশ্যই শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দেবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটি অন করে অল সিলেক্ট করে রাখবে পরবর্তী এমন ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।